এই জন্য আপনার শরীর ধীরে ধীরে বিছানায় পড়ে যাচ্ছে। আমি একটা কথা কই, আমার মার তো বদনাম করা যাবো না। মা হলো আমি বিয়া করে আনার পরে থেকে বুঝছেন, মা চাইছে আর বোনের মেয়ের লাগে লম্বা সুরা অল্লাহ বিয়া দেওয়ার। আমি যে ছোট মেয়ে বিয়া করছি তো এই কারণে মা বিয়া করার পর থেকে যে ঠ্যাঙ্গের ঠ্যাং দেয়া উইটা বয় খায় দেয়, কোনো কাম কাজ করে না। শুনেন, আপনাকে একটা কথা বলি, কথা যেহেতু উঠাইছেন আমি এই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম। কারণ এই যে যে ওষুধগুলো খাওয়াচ্ছেন, এই ওষুধগুলো আপনার মা একটাও খায় না। এই ওষুধগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পাতা থেকে ফেলে দেয়। কারণ আপনার মার ভিতরে কোনো অসুখই নাই, রোগই নাই। তাহলে আপনার মা তো সুস্থ স্বাভাবিক মানুষ। কি ভালোভাবে কথা বলবেন আপনার ছেলের সাথে এখন? আমি যে মাজা না খারাপ ব্যাপারে না ওই যে দেখেন, আপনি যখন প্রথমে এসে আপনার মাকে জিজ্ঞেস করলেন যে মা আমার বউ কি তোমাকে রুটি বানিয়ে খাইয়েছে, আপনার মা কিন্তু তখন ভাঙা ভাঙা কোনটা কথা বলছে। ওই যে দেখুন আপনার মার বড় জাত কবে লেগে আমি বাপ ধরছিলাম, দেখছেন? ও মা, হ্যাঁ তুমি তো আমার মারবা ছিলা পিরা দিয়া আর তোমার মার বাপ দাদা দেও। এনে 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 টরাস এনে। ডাক্তার কি কি শুনছো? ডাক্তার ভালোই কাজ কইছে। কাম যদি না করে তাহলে অরিজিনালি পাউডার বেকা হয়ে যাবো না? অবশ্যই পা ব্যথা হয়ে যাবে। হ্যাঁ বেকা হয়ে যাবো। হ্যাঁ, কোন আপনি শুধু এখন উনার মনের মধ্যে যে একটা শয়তানি ভাব রয়েছে, উনাকে বুঝিয়ে লাভ নেই। কারণ আপনার বউকে দিয়ে সারাদিন গুলামিগিরি করাবে, আর উনি পায়ের উপর ঠ্যাং দিলে বসে বসে ও আপা এডি করে ইয়া করি গা। কি? আল্লাহ মাফ করুক, মায়ের পাউডার ভাঙ্গা দেই, মা বইয়া বইয়া খাবো। তুই কি করবে? তুই আমার বাবা বাগনি খেলা এলাকার বাসা তোর জেল খেলায় ঢুকাইবে আলাপ দাদা কাটুক আমি জেলখানায় থাকুম, তাও তো তুমি তো ঘরে বসে থাকবা নাকি? আজকে থেকে মিলা কাম করবো না, বউ মার আমি মিলা কাম করবো না। আমি অসুখের বাপ ধরছিলাম, আজকে মাজা সোজা করলাম। হয় এইভাবে প্রেম করবেন, এইভাবে প্রেম করবেন। এতগুলো পাগল আছে, আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে পাগলের ট্রিটমেন্ট দিতে আসতাম না। স্যার আপনার মাথাটা ভাঙ্গা দেই, আপনি পাগল কইছেন আমার মারে। তাহলে একটা কাজ করো, ওই যে রান্না বান্না করো। আর এলা ওষুধ মষুধ এলা সব বাগানে, আমি রান্না চড়াইতেছি। এলা সব বাগানে হালে দিয়ে এলাম।